শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরও একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আলোচনা করব। বিষয়টি আমাদের শিক্ষা জীবনের সাথে খুবই রিলেটেড, বলা যেতে পারে ডিজিটাল বাংলাদেশের হাতছানি। স্ক্রিনে এই মুহূর্তে আমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি, এর মাধ্যমেই আমরা এসএসসি, এইচএসসি এবং বোর্ডের আন্ডারে অন্যান্য যে পরীক্ষাগুলো হয় তার রেজাল্ট স্বল্প সময়ে দেখে নিতে পারি। পাশাপাশি বছরের যে কোনো সময় যখন আমাদের রেজাল্ট দেখা কিংবা সংগ্রহ করার প্রয়োজন হবে, ইন্টারনেট কানেকশন থাকলে ঘরে বসেই খুব অল্প সময়ে বের করতে পারবো আমাদের নিজস্ব রেজাল্ট। সাইটটির অ্যাড্রেস হচ্ছে www.educationboardresults.gov.bd। এখানে আমরা এক্সামিনেশনের নাম সিলেক্ট করব, সাপোজ এসএসসি কিংবা এইচএসসি। পরবর্তীতে কোন ইয়ারে পরীক্ষা দিয়েছিল, পাশ করেছিল, সেই ইয়ার দিয়ে দিতে হবে। বোর্ডের নাম সিলেক্ট করতে হবে এবং একটি রোল এখানে লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাপোজ আমরা এখানে একটি রোল লিখছি 62, 25, 81। যেহেতু আমার হাতে এই মুহূর্তে কোনো ব্যক্তির সঠিক রোল নেই, সে কারণে পুরোপুরি প্র্যাকটিক্যাল দেখানো সম্ভব হচ্ছে না। যা হোক, আমরা একবার ট্রাই করে দেখছি। বোর্ড বরিশাল 62, 25, 81। সাবমিট বাটনে ক্লিক করছি। এখানে একটি এরর শো করছে, যে কোনো কারণেই হতে পারে। এখানে 4টি অপশন যদি সঠিক না হয় তাহলে কখনোই রেজাল্ট বের করা যাবে না। পাশাপাশি আজকে যখন আমি এই টিউটোরিয়ালটি করছি, আরও একটি সমস্যা আছে। নিচের দিকে লাল অ্যালার্ট দেখতে পাচ্ছি, জেএসসি জেডিসি ইকুইভ্যালেন্ট রেজাল্ট 2011 will be published after 4:30 PM on December 28, 2011। আজকে 28 ডিসেম্বর জেএসসি রেজাল্ট পাবলিশ হবে, সে কারণেও হয়তো সার্ভার এই মুহূর্তে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারে। যা হোক, আমরা এখন পিএইচপি মাইস্কেলের সমন্বয়ে এমন একটি রেজাল্ট চেকার তৈরি করব। রেজাল্ট চেকার তৈরির জন্য আমাদের শুরুতেই একটি ডাটাবেজ তৈরি করে নিতে হবে। আমরা ডাটাবেজ তৈরির পদ্ধতি কিংবা ডাটাবেজে ইনসার্ট পদ্ধতি ইত্যাদি বিষয় সম্পর্কে পূর্বে বিস্তারিত আলোচনা করেছি। আমরা রেজাল্ট নামে একটি ডাটাবেজ অলরেডি তৈরি করে নিয়েছি, যার আন্ডারে এসএসসি নামে একটি টেবিল তৈরি করা হয়েছে। এখানে বিষয়টি অনেক বিস্তারিত করা হয়েছে, যেহেতু সব সময় এখান থেকেই রেজাল্ট পাবলিশ করা হয়। এখানে 1996 সাল পর্যন্ত রেজাল্ট জড়ো করা আছে। আমরা চাইলে আমাদের রেজাল্টগুলো এখান থেকে বের করতে পারি, কিন্তু আমরা শুধুমাত্র এসএসসি লিখে একটি টেবিল তৈরি করেছি। আমরা এক ধরনের স্যাম্পল তৈরি করব এবং এই স্যাম্পল পদ্ধতি যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে অচিরেই এর মাধ্যমে অনেক বড় বড় প্রজেক্ট তৈরি করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা এসএসসি ট্যাবিলে যখন ক্লিক করছি তখন এখানকার ফিল্ডের নামগুলো চলে আসছে, নেম, ফাদার, রোল, স্কুল, বোর্ড, জিপিএ। আমরা যদি আরও বিস্তারিত দিতে চাই, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান কোন সাবজেক্টে কত পেল, তাহলে তার জন্য আরও বেশি ফিল্ড তৈরি করে নিতে হবে। আমরা এখন একটু ব্রাউজ বাটনে ক্লিক করছি। নিচের দিকে বেশ কিছু ব্যক্তির রেজাল্ট জড়ো করা হয়েছে দেখা যাচ্ছে। এখন এই ডাটাবেজের তথ্যকে সার্চের মাধ্যমে প্রিভিউ করতে হবে, যেমনটি আছে educationboardresults.gov.bd সাইটে। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে আমরা result.php নামে একটি ফাইল সেভ করে নিয়েছি এবং আগের মতোই ফর্ম তৈরি করা হয়েছে।
শুরুতে HTML এর মাধ্যমে ফাইন্ড আউট ইয়োর SSC রেজাল্ট এটি লেখা হয়েছে, রোল দেওয়ার জায়গা তৈরি করা হয়েছে। এখানে নতুনত্ব যে বিষয়টি আছে, বোর্ড, এটি লিস্ট বা মেনু আকারে তৈরি করা হয়েছে। এটি তৈরি করার সিস্টেম আগের মতোই, ইনসার্ট, ফর্ম, লিস্ট অর মেনু। এখানে ক্লিক করলে আমাদের সামনে আগের মতোই লেবেল লেখার জায়গা চলে আসবে। আমরা লিখছি বোর্ড, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের পাশে ব্ল্যাঙ্ক একটি ফিল্ড চলে এসছে। এখন নিচ থেকে আমাদের ভ্যালু সিলেক্ট করে দিতে হবে। নিচে লেখা দেখতে পাচ্ছি লিস্ট ভ্যালুস। এখানে সাপোজ বরিশাল প্লাসের মাধ্যমে অ্যাড করব, ঢাকা, আবার প্লাস চিহ্নে ক্লিক করে খুলনা, এভাবে অ্যাড করে ওকে বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো ভ্যালু যথারীতি অ্যাড হয়েছে। আমরা আপাতত ডাবল করা হয়েছে এই বিষয়টি কেটে দিচ্ছি। ফাইলকে সেভ করছি। আমরা এখানে প্রসেস করার জন্য আরও একটি ফাইল তৈরি করেছি, result_pro.php। পূর্বের লেসনগুলোতেও দেখেছি, যখন আমরা প্রসেস কোনো ফাইল রাখব কিংবা ফর্ম কোন ফাইলের মাধ্যমে প্রসেস হবে সেই নামটি কিন্তু ফর্মের মেথডের সামনে জয়েন্ট করে দিতে হয়। এখানে মেথড পোস্ট এবং অ্যাকশন হিসেবে আছে result_pro.php, আমাদের নির্ধারিত এই ফাইলটি। আমরা এখন লোকাল হোস্টে গিয়ে শুরুতে ফর্মটি দেখে নেব সঠিক হয়েছে কিনা। আরও একটি বিষয় জানিয়ে রাখছি, আমরা php_guru এর মাঝে একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি যার নাম দেওয়া হয়েছে result_sheet। আমরা লোকাল হোস্টে এখন এই ফোল্ডারটি কল করব। লোকেশন লিখছি localhost/php_guru/result_sheet SHEET। আমরা এন্টার প্রেস করছি। এখানে আমাদের ফর্মের জন্য তৈরি করা ফাইলের নাম হচ্ছে result.php। দেখতে পাচ্ছি ফর্মটি যথারীতি তৈরি হয়েছে। সামনের লেসনে আমরা প্রসেস ফাইল নিয়ে আলোচনা করব।